একটা ব্র্যান্ডের কথা বলি, ব্র্যান্ড হলো ইনফিনিক্স। ইনফিনিক্সকে আমি দুটো কারণে অত পছন্দ করি না। এক হলো ওদের ওএস, মানে হাই ওএস না কি বলে, এক্সওএস, চিতা বিপিতা, এর জন্য আমার ভালো লাগে না। আর ইনফিনিক্সের ক্যামেরা অত ভালো হয় না। এবার কতজন আমাকে মান্যতা দেবেন না দেবেন সেটা আপনাদের ওপর, তবে স্পেসিফিকেশন ভালো দেয় প্রাইস অনুযায়ী। তো ইউআই যদি ভালো না হয়, কারণ আমরা বেশিরভাগ তো ইউআইয়ের সঙ্গে সময় কাটাই, তাহলে স্মার্টফোন ইউজ করে আর কি লাভ? ও কোন ফোনের কথা বলছি? আপকামিং ইনফিনিক্স নোট 50S 5G আনবক্সিং আসবে। চলুন তাহলে সততার সাথে আরম্ভ করি। আচ্ছা, আমার নাম সুমন, আপনারা প্রত্যেকেই জানেন। আর স্মার্টফোনের নাম হলো ইনফিনিক্স নোট 50S 5G। এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, যদিও এই স্মার্টফোনটা আসছে খুব তাড়াতাড়ি এবং এই স্মার্টফোনের টিজারও চলে এসছে। 18 এপ্রিল এই স্মার্টফোনটা আসছে। চলুন কিছু স্পেসিফিকেশন পেয়েছি এবং এর ডিজাইন অ্যান্ড লুকস। ডিজাইন দেখে আপনি খ্যাপা হয়ে যাবেন, ও কি লাগছে দেখতে। এবং ক্যামেরার ছড়াছড়ি এবং একটা ছোট্ট করে চৌকানাতে লাইট জ্বলবে, ঠিক আছে? ওইসব কাজে লাগে না বস। যাই হোক, এই স্মার্টফোনে আমরা কার্ভি ডিজাইন পাবো এবং ট্রিপল ক্যামেরা, লেদার ব্যাগ। ভালো লেগেছে, দেখুন যেটা ভালো সেটা ভালো। লেদার ব্যাগ মোটোরোলা প্রথম আনলো ট্রেন্ড, এবার সবাই দিচ্ছে। তো লেদার ব্যাগ দেখুন অনেকদিন টেকে অ্যাটলিস্ট, তো ভালো এবং পাতলা স্মার্টফোনটা, এবং যে ফ্রেম সেটা পলিকার্বনেটের। চলে যায় ডিসপ্লেতে 6.78 ইঞ্চেসের আমরা 144 হার্টসের কার্ভ অ্যামোলেড পাবো। বাহ, এটাও ভালো। কার্ভ অ্যামোলেড এই দামে, যে দাম আমি বলবো। তো এখানে HDR10+এরও সাপোর্ট থাকবে, হোয়াইট ভাইন L1ও থাকবে। কন্টেন্ট দেখে আপনি একদম মন জুড়িয়ে যাবে, ঘুমিয়ে যাবেন বস। আমরা এই স্মার্টফোনে 8GB এবং 12GB ভ্যারিয়েন্ট পাবো, 256GBরও ভ্যারিয়েন্ট পাবো। দেখুন কেউ কেউ বলছে হাইব্রিড সিম স্লট, যেমন আমার সামনে আমার বন্ধু দাঁড়িয়ে আছে, ও বলছে হাইব্রিড সিম স্লট আসবে না, আমি বলছি হাইব্রিড সিম স্লট আসবে। এই নিয়ে মারামারি পর্যন্ত হয়ে যাচ্ছিল। আমি বললাম থাক, কোম্পানি যখন বের করবে তখন বুঝবো যে হাইব্রিড সিম স্লট থাকবে কি থাকবে না। তবে আজকের ডেটে কি মানুষ হাইব্রিড সিম স্লট চায়? কতজন মানুষ মাইক্রো SD কার্ড ইউজ করে? আমি তো করি না। তো ভাই আমার মনে হয় মাইক্রো SD কার্ড এখন চলে না। তবে 5Gর কটা ব্যান্ড থাকবে? 10টা 5G ব্যান্ড থাকবে। VoNR থাকবে তো থাকবে, 5G+ আছে তো আছে, Wi-Fi 6 হবে তো আছে। তো এই জিনিসগুলো থাকবে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও তারা প্রোভাইড করছে। এইবার ক্যামেরার ক্ষেত্রে যদি আমরা চলে যাই, তাহলে 64 মেগাপিক্সেলের আমরা সনির সেন্সার পাবো, সঙ্গে ডেপথ অ্যান্ড ম্যাক্রো। এইগুলো ডেপথ কত মেগাপিক্সেলের? 2 করে। এগুলো কাজে লাগে আপনি বলুন তো? ম্যাক্রো 2 মেগাপিক্সেল আপনি কী করবেন? তার বদলে একটা আলট্রা ওয়াইড দিত, অ্যাটলিস্ট 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড দিত, ওটা বেটার। তো এই হলো ইনফিনিক্সের কাজকর্ম। আর সামনে আমরা পাবো 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং এখানে 4K ভিডিও রেকর্ডিংও করতে পারবো। ডুয়াল স্পিকার আছে, হারমান কার্ডেন না কি বলছে, JBL ওয়ার সাপোর্ট আছে। এবং এই স্মার্টফোনে 5500 mAh ব্যাটারি অ্যান্ড 45 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা বক্সে থাকবে। এবার বলুন, এই স্মার্টফোনটার দাম 20,000-এর নিচে, প্রায় 14, 15, 16,000-এ পেয়ে যাবেন। তাহলে প্রসেসরই তো বললেন না কাকা, ওহো মানে জীবনটাই হয়ে গেছে ফাঁকা। তো প্রসেসর কি থাকবে? মিডিয়াটেক ডাইমেনসিটির প্রসেসর থাকছে, এবং সেটি হলো 7300 অথবা 7400। ও দুটোই একই প্রায়, ঠিক আছে, 19 আর 20। তো দুটোই ফোন এন টেকনোলজির প্রসেসর। তো ভাই 7300 আর 7400 গেমিংয়ের জন্য কেমন? আমি বলবো ভালো না, কারণ আপনি হেভি গেম করতে পারবেন না। তাহলে আপনি কী করতে পারবেন? ডে টু ডে ইউসেজে মাল্টিটাস্কিং করতে পারবেন, টুকটাক গেমিং করতে পারবেন, 60 FPS অ্যাটলিস্ট 90 FPSও গেম করতে পারবেন, তবে কিছুটা ফ্রেম ড্রপ হবে। তো ঠিক আছে, দাম অনুযায়ী প্রসেসর মোটামুটি ঠিকই আছে। তো এই হলো আমাদের স্মার্টফোন। দাম কত? 14 থেকে 15,000 এটা লিক বলছে, এবং অফিসিয়ালি আমার মনে হয় 20,000-এর নিচে আসবে। তো আপনারাই বলুন। ও এখানটায় কিন্তু ওই আপনার কী বলে এক্সওএসের ইয়ে থাকবে, মানে UI থাকবে, ঠিক আছে। ভর্তি কিছু অ্যাড থাকে, ওইগুলোকে মান্যতা দেবেন না। তো চলুন, এই স্মার্টফোনটা আসছে খুব তাড়াতাড়ি, এবং এই স্মার্টফোনের দামও আপনাদের জানিয়ে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন ইনফিনিক্সের স্মার্টফোন কতটা আপনাদের ভালো লাগে, এবং এক্সওএস আপনাদের কতটা ভালো লাগে। লাস্ট প্রশ্ন আপনাদের জন্য, কোন UI আপনার বেস্ট লাগে? নাম্বার 1 নাথিং OS, নাম্বার 2 স্যামসাংয়ের UI, নাম্বার 3 অক্সিজেন OS, নাম্বার 4 IQ বা ভিভোর ফানটাচ OS। তাই তো বন্ধু, বলো ফানটাচ OS। একটা উত্তর আমরা পেয়ে গেলাম। এবার আমারও ভালো লাগে ফানটাচ OS আর নাথিং OS। আপনাদের কি? চলুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বিদায়।